Hello friends, how are you? This is your educator অরিজিৎ বাসু চৌধুরী। তো আজ আমি এখানে আলোচনা করব প্রিয়াম্বেলের উপরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, কোয়েশ্চেন্স আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের জন্য সুখবর একটা, আনএকাডেমি একটা নতুন ফিচার এনেছে। আনএকাডেমির একটা নতুন ফিচার এসেছে। অবশ্যই করে ফিচারটা কি, তোমরা যাদের আনএকাডেমি অ্যাপ আছে অবশ্যই করে ডাউনলোড করবে আনএকাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে। তারা কি করবে, তোমরা দেখতে পাবে এখানে আনএকাডেমি অ্যাপ যখন ডাউনলোড করবে তখন তোমরা হোম, সিলেবাস, টেস্ট, ব্রাউজ, আপডেটস এই 5টা অপশান তোমরা পাবে। সেখানে তোমরা টেস্ট বলে একটা অপশান, টেস্ট অপশানে গেলে সেখানে তোমরা কী পাবে, যখন তোমরা টেস্ট অপশানে যাবে ওখানে দেখে দুটো অপশান আছে, জয়েন কুইজ, হোস্ট কুইজ। কী বলছে, জয়েন কুইজ অ্যান্ড হোস্ট কুইজ। তোমরা কি করবে, আমি এডুকেটর, আমি হোস্ট করবো। কী তোমরা তোমাদের কাজ কি, তোমাদের কাজ জয়েন করো। ওকে, ক্লিয়ার? ওকে, এই অবধি আমি বুঝলাম। তো তুমি হোস্ট করলে আমি হোস্ট করবো, তোমরা জয়েন করবে। তার জন্য আমি যেহেতু হোস্ট করছি তোমাদেরকে একটা কোড দেবো। কোড ধরো আমি বললাম 1 2 3 4 5 কোড, সেইভাবে তোমাদেরকে আমি একটা কোড দেবো, সেটা দিলে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তোমরা টপিক বলবে, আমি তোমাদেরকে বলবো। এইভাবেই কিন্তু আজকে আমরা স্পেশাল ক্লাসে আমরা এখানে এক্সাম, আমার 9টা থেকে 10টা আমার স্পেশাল ক্লাস ছিল, তারপরেই আমরা সবাইকে এখানে এক্সাম দিয়েছি। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সাম দিয়েছে। তো এবার আমি আমার ক্লাস রিচুয়াল সম্বন্ধে তোমাদেরকে ফার্স্ট অফ অল বলি। দেখো আমার ক্লাস রিচুয়াল, তুমি দেখো আমার ডেলি ক্লাসের রিচুয়াল, ফ্রি ক্লাস সকাল 11 থেকে 12টা, ঠিক আছে, প্লাস ক্লাস 1টা থেকে 2টো, ঠিক আছে, রাত 9 থেকে 10টা ডেলি। আর ইউটিউব সেশন 8টা, যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ 8টার সময় আমার ক্লাস তুমি দেখতে পাচ্ছ পাবলিশ হচ্ছে। আর চ্যানেল, তোমাদেরই চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেলটা অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর আমার রেফারেল কোড হলো অরিজিৎ, ARIJIT, ফর 10% ডিসকাউন্টের জন্য। ক্লিয়ার? দেখতেই পাচ্ছ অ্যাট প্রেজেন্ট সাবস্ক্রিপশান প্রাইস তোমাদেরকে যদি আমি দেখাই, দেখতে পাবে এই মুহূর্তে সাবস্ক্রিপশান প্রাইস দেখো, দেখতেই পাচ্ছ এই হলো এখন বর্তমান সাবস্ক্রিপশান প্রাইস। তুমি যখন আমার কোড অরিজিৎ ইউজ করবে তখন 10% ডিসকাউন্ট পাবে। এরপর তোমরা মক, ডাউট ক্লিয়ারিং সেশন, অপশনাল পেপার, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা অ্যাভেল করতে পারবে। তো আর সময় নষ্ট না করে অবশ্যই করে তোমরা কিন্তু আনএকাডেমি জয়েন করো। আর অবশ্যই আমার ফ্রি স্পেশাল ক্লাসে আসো, সেখানে আমরা তো এলাবোরেটলি ডিসকাস তো করবোই। তো চলো আলোচনা এবার আমরা শুরু করি। চলো, এখন তোমরা শুরু করানো হয়নি, তো আমরা আলোচনা শুরু করি। তো প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রিয়াম্বেল, 15 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন প্রিয়াম্বেল। প্রথম প্রশ্ন, আচ্ছা লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী। প্রথম প্রশ্ন, দ্য ফিলোজফিক্যাল, দেখো তোমরা জানো আমরা অলরেডি আমি বলেছিলাম যে দ্য ফিলোজফিক্যাল যে পোস্টলেটস, ওকে, অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর বেসড অন, ঠিক আছে। তো বলো, নেহেরু রিপোর্ট, অবজেক্টিভ রেজলিউশন অফ পণ্ডিত জওহরলাল নেহেরু, দেখো মহাত্মা গান্ধী আর্টিকেল ইন্ডিপেন্ডেন্স ইন ইয়ং ইন্ডিয়া 1922, নাকি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কংগ্রেস রেজলিউশন ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট 1922। দেখো তুমি দেখো দ্য ফিলোজফিক্যাল পোস্টুলেট মানে কি, আমাদের ভারতবর্ষে তোমরা জানো ভালো করে, দেখো প্রিয়াম্বেল মানে কি, প্রস্তাবনার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের সংবিধানের যে ফিলোসফি, ঠিক আছে, ফিলোসফি তুমি জানতে পারো ভারতবর্ষের সংবিধান কীরকম। যদি দেখো সোভারেন, সার্বভৌম দেশ, ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, রিপাবলিক প্রজাতান্ত্রিক দেশ, ঠিক আছে, সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক দেশ, সেকুলার স্টেটাস, নো পার্টিকুলার রিলিজিয়ান, এবং ইন্টারভিউ, অখণ্ড ভারত। এর তো আমি তোমাদের বলেছি। দেখো তোমরা জানো ভালো করে পণ্ডিত জওহরলাল নেহেরু এই অবজেক্টিভ, এই রেজলিউশন নিয়েছিল প্রিয়াম্বেলকে
সংবিধানের পার্ট। এবং তোমরা জানো প্রিয়াম্বেল সুপ্রিম কোর্ট রায়ও দিয়েছে 1967 বেরুয়ারি কেসে যে প্রিয়াম্বেল ইজ নট পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং তোমরা জানো ভালো করে 1973 কেশবানন্দ ভারতী কেসে বলেছিল যে প্রিয়াম্বেল ইজ পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। তো তোমরা অবশ্যই এরকমও প্রশ্ন দেয়, when was Jawaharlal Nehru introduced the historic objective resolution of preamble in the constitution? তো 13 ডিসেম্বর 1946। মনে রাখতে হবে। আর যদি প্রশ্ন দেয় যে when was the historic objective resolution preamble adopted by constituent assembly, তখন হয় 22 জানুয়ারি 1947। তো এখানে উত্তর হয়ে গেল কি অবজেক্টিভ রেজলিউশন। তাহলে দেখো 13 ডিসেম্বর 1946 দ্য অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ, আমি তোমাদের বলেছিলাম না, তোমরা যদি দেখো এর মধ্য দিয়ে যারা সংবিধান প্রণেতা, যারা সংবিধান বানিয়েছে, সংবিধান তাদের চিন্তা ভাবনা প্রকাশ পায়। যেমন তুমি একটা ভালো ধরো তোমার মনের ভাবনা, তোমার একটা কিছু যারা ধরো তুমি ধরো তোমাকে একটা কিছু রাইটিং দেওয়া হলো, এডিটোরিয়াল দেওয়া হলো কোনো টপিকে, তুমি কী করবে, তোমার মনের কথা তুমি এক্সপ্রেস করবে। তাহলে এরা যে এত বড় বড় স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার, এদের চিন্তা ভাবনা দ্বারা সব কিছু প্রকাশ হয়। অবজেক্টিভ রেজলিউশন কি তোমরা জানো আমাদের প্রিয়াম্বেলের মধ্যে ইন্ট্রোডাকশন, প্রিফেস, প্রস্তাবনা, তাই না? এরকমভাবে তোমাদের বলেছিল একটা যেমন আমরা বই কিনি বা একটা রেস্টুরেন্টে কী করি, আমরা কি সমস্ত খাবার দেখি না, আমরা দেখি মেনু কার্ডে কী লেখা আছে, আমরা বুঝি আই যেখানে পুরো হোল রেস্টুরেন্টে কী খাবার পাওয়া যায়। বা একটা বই কিনতে পারবে, তোমরা কী দেখো, আগে দেখো সূচিপত্র কী লেখা আছে, বুঝতে পারছো? প্রিফেস আমি তোমার বারবার বলছি। তো কবে অ্যাডপ্টেড? তোমার 22 জানুয়ারি 1947 হয়েছিল অ্যাডপ্টেড। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। চলো পরের প্রশ্নটা কী বলছে, পরের প্রশ্নটা বলছে যে দেখো পরের প্রশ্নটা বলছে যে the preamble to the Indian Constitution is not a part of Constitution, বলছে পার্ট নাকি নয় সংবিধানের। দেখো এ পার্ট অফ কনস্টিটিউশন, বাট এটা সংবিধানের পার্ট, বাট নিদার কনফার এনি পাওয়ার, নট ইম্পোজ এনি ডিউটি, নট ক্যান ইট বি এনি ইউজ ইন্টারপ্রিটিং আদার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্ট অপশান সি কী বলছে, এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন এবং এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ক্যান বি অফ ইউজ ইন্টারপ্রেট করতে আদার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ইন কেস অ্যাম্বিগুইটি। যদি বলছে আচ্ছা পরে পরে কী বলছে দেখি, এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইট কনফার পাওয়ার, ইম্পোজ ডিউটি, এনি আদার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। তো এখানে কিন্তু মনে রাখতে হবে যদি কোনো সময় যদি অসঙ্গতি হয়, দেখো অ্যাম্বিগুইটি অসঙ্গতি, তাই না, বুঝতে যদি অসুবিধা হয়, এ পার্ট অফ দ্য একদম পার্ট আমাদের সংবিধানের পার্ট, ক্যান বি ইউজ ইন্টারপ্রিট করতে পারি, আদার প্রভিশন সংবিধান অন্যান্য প্রভিশন ইন্টারপ্রিট করা যেতে পারে, ইনকে অসঙ্গতি। যদি কোনো সময় দেখা যায় প্রিয়াম্বেলে কোনো রকম অসঙ্গতি দেখা যায়, সেক্ষেত্রে আমরা সংশোধন করতে পারি। বাট এটা তো এখানে কোয়েশ্চেনের রেসপেক্টে তুমি অ্যান্সার করবে যে কোনো সময় যদি সংবিধান যদি এটা যদি কোনো অসঙ্গতি দেখা যায়, ব্যাখ্যা যদি কোনো পরিবর্তন করতে হয় তো পরিবর্তন করতে হবে। বাট তোমরা জানো কেশবানন্দ ভারতী কেসের পরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা বেসিক স্ট্রাকচার, আর বেসিক স্ট্রাকচার কোনদিনই অ্যামেন্ড করা যায় না, শ্যাল নট বি অ্যামেন্ডেবল ইন এনি কোর্ট। ঠিক আছে, তো মনে রাখতে বলছি এটা কি কোনো কিছু চেঞ্জ করা যায় না, ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন করা যায় না, বেসিক স্ট্রাকচার। আর বেসিক স্ট্রাকচার জন্য সংবিধান সংশোধন হয় না। তাহলে এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কোনো ডাউট নেই, অ্যান্ড ক্যান বি ইউজ অফ ইন্টারপ্রিট আদার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ইন কেস অফ অ্যাম্বিগুইটি। তাহলে খুব গুরুত্বপূর্ণ, দ্য প্রিয়াম্বেল ইজ কনসিডার টু বি এ দেখো লেজিটিমেট মানে বৈধ ইন্টারপ্রিটেশন অফ দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ফর দ্য পারপাস অফ দ্য প্রিয়াম্বেল দ্য কনস্টিটিউশন স্ট্যান্ড ফ্রম দ্য সেম ফুটিং অ্যান্ড দ্য প্রিয়াম্বেল অফ দ্য অ্যাক্ট। বেসিক প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন বলছে যে হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, দ্য প্রিয়াম্বেল to the Indian Constitution declared the resolve of people of India to secure to all its citizens. দেখো কি বলছে, হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট, বলছে দ্য প্রিয়াম্বেল প্রস্তাবনা, ভারতবর্ষের সংবিধানকে প্রস্তাবনা ডিক্লেয়ার করে দ্য রিজলভ অফ দ্য পিপল, যে সমস্ত যে মানে ভারতবর্ষের রিজলভ অফ দ্য পিপল অফ ইন্ডিয়া টু সিকিউর টু অল ইটস সিটিজেনশিপ। ঠিক আছে, দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার করে রিজলভ সমস্ত সমাধান করে তাদের এবং সিকিওর করে সিটিজেনশিপ। আচ্ছা, ফ্রিডম অফ ডিসিডাইড এনিওয়ার ইন দ্য কান্ট্রি। ওকে, তারপর বলছে দেখো রাইট টু এস্টাবলিশ, অ্যাডমিনিস্টার
educational institution of the choice, liberty of belief, faith of worship, নাকি রাইট টু এডুকেশন অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে ভারতবর্ষের সিটিজেনদের দেখো, সিটিজেনশিপের কথা কিন্তু বলছে না, ঠিক আছে? সিটিজেনশিপের কথা কিন্তু এখানে বলছে না। প্রিয়াম্বেল ভারতবাসীদেরকে যদি কোনো সময় যদি কারোর যদি লিবার্টি নিয়ে কথা ওঠে, বিলিভ নিয়ে যদি কথা ওঠে, ফেথ নিয়ে যদি কথা হয়, ওরশিপ নিয়ে যদি কিন্তু হয়, তোমার প্রিয়াম্বেল মানে কি? প্রিয়াম্বেলে তুমি দেখবে লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি, ঠিক আছে, ফেথ, জাস্টিস, ওকে। তোমরা জানো লিবার্টি আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। তোমার জাস্টিস, ওকে, জাস্টিস নেওয়া হয়েছে রাশিয়ান রেভলিউশন থেকে, তাই না? তো আমাদের লিবার্টি অফ বিলিভ, আমাদের অধিকার আছে, চিন্তা করার অধিকার, বিশ্বাস করার অধিকার, ঠিক আছে? আমি মানুষ, আমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারি, আমার নিজের ধর্ম নিজে আমি বিশ্বাস করতেই পারি, আমার বিশ্বাস। আমি সগুণা হতে পারি, নির্গুণা হতে পারি, আমি আলবার হতে পারি, ন্যায়নার হতে পারি, আমার ফেথ, আমি কোন দেবতাকে পুজো করব। তো এটা পুরোটাই আমার ওপর ডিপেন্ড করবে। প্রতিটা সিটিজেনকে যদি কোনো সময় যদি 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 কোনো সিটিজেনের যদি কোনো এরকম যদি কোনো কোয়েশ্চেনিং হয় যদি রাইট নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু প্রিয়াম্বেল কিন্তু এখানে সিকিউর করে জাস্টিস, ওকে, জাস্টিস, লিবার্টি, তাই না? ইকোনমিক জাস্টিস, যেমন লিবার্টি, থট, বিলিফ, ওকে, আমার ইচ্ছা কি মুভি দেখবো, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখতে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস, চিন্তা, ভাবনা, সব কিছু, স্পিচ। তাহলে দেখো, উই পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ কনস্টিটিউশন ইন্ডিয়া সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেট রিপাবলিক, এবং তো সমস্ত সিকিওর করে সমস্ত কি জাস্টিস বলতে কি বুঝি? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। দ্য আইডিয়া অফ জাস্টিস হ্যাজ বিন টেকেন ফর রাশিয়া। লিবার্টি বল থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষার সময় কিন্তু ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। The text of the preamble to Constitution of India aims to secure the text preamble of the Constitution. দেখেছো, আমি বললাম না, প্রিয়াম্বেলের মধ্যে দিয়ে তুমি সংবিধানের পুরো সমস্ত কিছু তুমি জানতে পারছো, সব কিছু জানতে পারছো, ঠিক আছে? তুমি সব কিছু জানতে পারছো, পুরো সংবিধানের পুরো মানে তুমি প্রিফেস, ইন্ট্রোডাকশন, পুরো বেসিক, পুরো একদম পুরো ডিটেলসটা জানতে পারছো এইটুকুনি লেখার মধ্যে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো পরের প্রশ্নটা বলছে, the text of preamble to the Constitution of India aims, the preamble of Constitution সংবিধান যে preamble মেন ইন্ডিয়ার এম কি? ফান্ডেড রাইট টু অল ইন্ডিয়া, মৌলিক অধিকার রক্ষা সমস্ত ইন্ডিভিজুয়াল, ফান্ডেড বাই ডিউটি টু অল সিটিজেন, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ইকুয়ালিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তো এখানে কী বলছে? ডিগনিটি, ওকে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, ডিগনিটিটা খুব দরকার। আমি বাঁচবো আমি মাথা উঁচু করে সম্মানের সহিত, ঠিক আছে? ইউনিটি, ইন্টিগ্রিটি, অখণ্ড ভারত। এবং তোমরা জানো সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক সোশ্যালিস্ট ইন্টিগ্রিটি অ্যাডও হয়েছিল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তো এটা হয়েই গেল অ্যান্সার। দেখো, ইয়েস, দ্য প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রফেস টু সিকিউর দ্য লিবার্টি অফ বিলিভ, থট, এক্সপ্রেশন, ফেথ, ওরশিপ হুইচ এসেন্সিয়াল টু ডেভেলপ অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য নেশন। চলো নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্নটা বলছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করছি। পরের প্রশ্নটা বলছে, চলো বলছে, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার ইনসার্টেড ইন দ্য প্রিয়াম্বেল বাই দ্য 15 অ্যামেন্ডমেন্ট। তাহলে দেখো, এক্ষুনি বললাম 39th অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট, 44 অ্যামেন্ডমেন্ট। তো মনে রাখতে 42 অ্যামেন্ডমেন্ট, তাই তো? সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক, আফটার অ্যামেন্ডমেন্ট সোশ্যালিস্ট সেকুলারিটি, একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু ভারতের প্রিয়াম্বেল, আর এখন কিন্তু আর অ্যামেন্ডমেন্ট হয় না। তো 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফিসিয়ালি নোন অ্যাজ the Constitution 42 Amendment Act 1976, okay, was entered during the emergency। তোমরা এগুলো কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্দিরা গান্ধীর সময়। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং টার্ম ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য ইউনিয়ন অফ ট্রিনিটি বাই বি.আর. আম্বেদকর ইন হিজ কনক্লুডিং স্পিচ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তার যে লাস্ট কনক্লুডিং স্পিচ যখন দিয়েছিল শেষ দিকে, তখন অ্যাসেম্বলি, তখন কোনটা তার ছিল না, লিবার্টি, ফ্লেক্সিবিলিটি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। তো 6টা অ্যান্সার কী হবে? 6টা অ্যান্সার হবে কিন্তু ফ্লেক্সিবিলিটি। লিবার্টি কথাটা তার ছিল, ইকুয়ালিটি ছিল, ফ্র্যাটার্নিটি, কিন্তু ফ্লেক্সিবিলিটিটা
ছিল। ডক্টর বি আর আম্বেদকর হ্যাড ভেরি ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল অফ দ্য ইরাডিকেট অফ ইনইকুয়ালিটি ফ্রম ইন্ডিয়া অ্যাজ কম্পেয়ার টু গান্ধী। তার কাছে যে আনটাচেবিলিটি বা যেগুলো তার ধরো যে ইকুয়ালিটি বা তার ডেফিনেশনটা তার কাছে অন্যরকম ছিল, তাই না? তো অবশ্যই করে তিনি জাস্টিসের কথা বলতেন, তিনি ইকুয়ালিটির কথা বলতেন, তিনি আনটাচেবিলিটি অ্যাবলিশনের কথা বলতেন। হি ফেল্ট দ্যাট দ্য নেশন উড এন্টার ইন্টু এ লাইফ অফ কন্ট্রাডিকশন অন দেয়ার হোল অফ ইন্ডিপেন্ডেন্স। তো যাই হোক, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো উনি ইকুয়ালিটির কথা বলতেন। আচ্ছা, পরে বলছে হুইচ আর দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সোভেরেনিটি, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান কথা কিন্তু দেখতে পাবো, সাথেটা হবে ইন্ডিয়া। তো দেখো হুইচ আর দ্য ফলোইং ওয়ার্ড তুমি রিটেন প্রিঅ্যাম্বলে পাবে না। ইন্ডিয়া ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন প্রিঅ্যাম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরে প্রশ্ন, the preamble to the Constitution of India, it is not a part of the Constitution, indicate the objective to be achieved cannot be amended by the Parliament. Okay, it is a source of authority of the Constitution of India. The preamble to the Constitution কি বলছে? তো এখানে অবশ্যই মনে indicate the objective resolution দেখো রয়েছে নিশ্চয়ই। Yes, indicate করে the objective to be achieved, যে অবজেক্টিভ আমরা অ্যাচিভ করেছি, তাই না? So the preamble is introduction statement in a documents that explain correct documents philosophy and objective. In the constitution, it presents the intention of its framer, history behind the creation. তোমরা জানো যারা সংবিধান প্রণেতা, যারা সংবিধান লিখেছে তাদের কিন্তু মানে তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে, যে দেশের স্বাধীনতার ভ্যালু প্রিন্সিপাল ওইখানে গুরুত্ব যে ফান্ডামেন্টাল রাইট, সিটিজেনশিপ, এইগুলো কিন্তু বেস করেছিল, তাই না? আচ্ছা, অ্যাজ পার দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া, দ্য নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট অফ সোভারেন, সোশ্যালিস্ট, রিপাবলিক। আচ্ছা, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, পলিটি। তো নয়টা অ্যান্সার কী হবে? নয়টা অ্যান্সার কিন্তু হবে ডি। সোভারেন অ্যাজ পার প্রিয়াম্বল যে ভারত হলো সোভারেন দেশ, সার্বভৌম, বিদেশি নিয়ন্ত্রণের মুক্ত, আমরা স্বাধীন। সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার, স্টেট অ্যাজ নো পার্টি, গণতান্ত্রিক, আমরা ভোট নিজেরা দিই। রিপাবলিক, প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বা ইনডাইরেক্ট ইলেক্ট হয়, তোমরা জানো ভালো করে। অ্যাজ পার দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য নেচার অফ ইন্ডিয়ান স্টেট ইজ সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, পলিটি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আর দ্য ফলোইং ইমার্জেন্স ক্লিয়ারলি ফ্রম দ্য প্রিয়াম্বল? ডেট অফ অ্যাডপ্টেশন অফ দ্য কনস্টিটিউশন, আইডিয়া দ্যাট টু বি অ্যাচিভড, নেচার অফ ইন্ডিয়ান স্টেট। দেখো ক্লিয়ারলি প্রিয়াম্বলকে ডেট যদি কবে আমরা অ্যাডপ্ট করে জানতে পারি, আইডিয়া যেটা আমরা অ্যাচিভ করেছি, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, ভারতের নেচার কি ফিলোসফিক্যাল কথা, দ্য সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন 1, 2, 1, 2, 3, 1, 4, অল অফ দ্য। তো অল অফ দ্য অ্যাবাভ তুমি যদি দেখো ডেসক্রিপশন দেখো, আমেরিকান কনস্টিটিউশন স্টার্টেড উইথ কনসেপ্ট অফ দ্য প্রিয়াম্বল। ওকে, এটা মনে রাখতে হবে, এটাও কোয়েশ্চেন দেয়। দ্য আইডিয়া অফ প্রিয়াম্বল হ্যাজ বিন টেকেন ফ্রম প্রিয়াম্বল মিনস ইন্ট্রোডাকশন বা প্রিফেস, সংবিধানের প্রস্তাবনা। ইট হ্যাজ সামারি অফ দ্য এসেন্স অফ দ্য কনস্টিটিউশন, সামারি আছে, এসেন্স। প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসড অন অবজেক্টিভ রেজলিউশন, ড্রাফট করেছে পন্ডিত জওয়াহরলাল নেহরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 42 অ্যামেন্ডমেন্ট, একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছিল তোমার সোভারেন, ডেমোক্রেসি, সোশ্যাল, সেকুলার, ইন্ডিভিজুয়াল একটা। প্রিয়াম্বল হ্যাজ দ্য 4 কম্পোনেন্ট উইদিন। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিরাইভ ইজ আলটিমেট অথরিটি ফ্রম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। তো অ্যান্সার হবে পিপল অফ ইন্ডিয়া, একদম। ওই জন্য বলতে হবে দ্য কনস্টিটিউশন ড্র ইজ অথরিটি আকরে কি উইথ দ্য পিপল। সংবিধান কাদের জন্য? আমাদের জন্য, ভারতীয়দের জন্য, ভারতীয় সিটিজেনদের, আমাদের জন্য। উই আর ইকুয়াল, আমাদের ভারতই, আমাদের পরিচয় আমরা ভারতীয়, ভারতীয় নাগরিক। দিস ইজ এভিডেন্ট ফ্রম প্রিয়াম্বল হুইচ স্টেট উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডু হেয়ার বি অ্যাডপ্ট enact and give the ourselves this constitution. Till now the preamble of Indian constitution কতবার amended, how many times? তো 1 একবারই হয়েছে, নেভার নয়, ফিনান্সিয়াল ইমার্জেন্সি একবার হয়নি। The preamble has been amendment only once so far, এখনো পর্যন্ত। 18 December 1976, ওকে, তোমরা জানো ডিউরিং এমার্জেন্সি ইন্দিরা গান্ধী, তোমরা জানো এটা অ্যামেন্ড করেছিল 42, এবং মিনি কনস্টিটিউশন বলা, অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং, পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন? ইকুয়ালিটি, জাস্টিস, ডিগনিটি। ইকুয়ালিটি, লিবার্টি, ডিগনিটি, জাস্টিস। তো অ্যান্সার কি হবে? ডিগনিটি, কোথাও তোমরা দেখতে পাবে না। তো
তোমার দেখো দ্য প্রিয়াম্বল ডিক্লেয়ার ফ্র্যাটার্ন ভ্রাতৃত্বের কথা বলে, হ্যাজ টু অ্যাসিওর টু থিংস, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তোমরা জানো ডিগনিটি, ঠিক আছে। তো এখানে কিন্তু কোথাও তোমরা দেখতে পাবে না ডিগনিটি কথাটা মানে কি, দ্য প্রিয়াম্বল ডিক্লেয়ার করে ফ্র্যাটার্ন ভ্রাতৃত্ববোধের কথা বলে। ভ্রাতৃত্বকে আর এখানে দুটো থিংস, দুটো ভ্রাতৃত্ব তুমি এলাবারলি আলোচনা দুটো জিনিস চলে দেখো, ওর মধ্যে ডিগনিটি ভাবধারাটা রয়েছে, যেটা অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি হ্যাজ বিন, তোমরা জানো 42 অ্যামেন্ডমেন্ট এবং 1970 আনা হয়। সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক ছিল, আফটার অ্যামেন্ডমেন্ট সোসাইটি করে ইন্টিগ্রিটি অ্যাড করা হয়। খুব ভালো প্রশ্ন। দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বল কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়া, ব্রিটিশ না ইউএসএসআর? বুঝতেই পারছো ফ্রেঞ্চ। কেমন লাগছে বলো প্রশ্নগুলো? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে এবং ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর দেখো এই কোয়েশ্চেনগুলো আমি যেখানে আলোচনা করছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তোমাদেরও ডিউটি হলো এই প্রশ্নগুলো নিয়ে একটু এই ইউটিউব চ্যানেলটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করা। তো এটা অবশ্যই তোমরা জানো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, তাই না? এবং WPSC GS 101 অবশ্যই তোমরা কিন্তু এনরোল করে নেবে। এবার আমরা পরের প্রশ্ন, ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ দ্য ইন্টারনাল পার্ট? তো এসআর বোমাই, কেশবানন্দ ভারতী কেস, অশোক কুমার ঠাকুর না MC মেহতা? তো তোমরা কেশবানন্দ ভারতী কেস 1973। আচ্ছা দেখো কিছু কিছু প্রশ্ন এমন দেওয়া আমি তোমাদের বলছি, যেরকম কয়েকটা প্রশ্ন তোমাদের খালি যেমন সময় আছে আমি বলে দিই, তারপর আমরা একটু পরে আবার আলোচনা করবো, অন্যান্য টপিক আলোচনা করবো। যেমন প্রিয়াম্বলের সম্বন্ধে বলেছে যে হু সেড দ্যাট প্রিয়াম্বল ইজ কি টু দ্য কনস্টিটিউশন? সংবিধান চাবিকাঠি কে বলেছে? বার্কার। পরীক্ষাও যদি প্রশ্ন হু সেড দ্যাট প্রিয়াম্বল ইজ দ্য পলিটিক্যাল হরোস্কোপ, তখন কে মুন্সি? ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার সময় দেয়, অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা অন্যান্য যেগুলো থাকে ডেলি যে MCQ আমরা আলোচনা করি ওই MCQ আলোচনা করবো। চলো ওনার হাতের সময়ও আছে। আচ্ছা শুরু করার আগে ফার্স্ট অফ অল তোমাদের যে কথাটা বলার, দেখো আনএকাডেমি সরি তো দেখো আনএকাডেমি যারা এখনও ডাউনলোড করোনি অ্যাপ, অবশ্যই করে তোমরা ডাউনলোড করে নাও। দেখো আনএকাডেমিতে আমার নেক্সট মান্থে একটা ব্যাচ কোর্স শুরু হচ্ছে। দেখো তোমরা ঘরে বসে না, উইদাউট এনি ইনস্টিটিউশন তোমরা কিন্তু সমস্ত বেনিফিট পেতে পারো। ওয়ান সলিউশন হলো আনএকাডেমি সাবস্ক্রিপশন করা, তাই না? দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ব্যাচ কোর্স দেখতে পাচ্ছ, ব্যাচ ওরিয়েন্টেড, ঠিক আছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু তোমাদের সামনেই সব রয়েছে, ঠিক আছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি, দেখো সাবজেক্ট দেখলেই বুঝতে পারবে। জাস্ট 1 মিনিট। দেখো কোয়ান্টিটি, অ্যাপটিটিউড, ল্যাঙ্গুয়েজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিস্ট্রি, পলিটি, সিলেবাস। দেখো তুমি ICDS এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তুমি WBCS এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তুমি ব্যাংকের জন্য প্রিপারেশান নিচ্ছ, তুমি 10+2 এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তুমি ক্লার্কশিপের জন্য প্রিপারেশান, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, ওয়াটার এক্সাম, সব কিছু তুমি না। ওয়ান সলিউশন আনএকাডেমি সাবস্ক্রিপশন। একবারই সাবস্ক্রিপশন করতে, ওয়ান টাইম সাবস্ক্রিপশন তোমার করতে হবে। একবারই তুমি করবে, আনলিমিটেড, অপশনাল পেপার, কম্পালসারি পেপার, ডাউট ক্লিয়ারিং সেশন, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং, ইন্টারভিউ, সব কিছু তুমি পাবে, সব কিছু তুমি অ্যাভেল করতে পারবে। ওয়ান সলিউশন কি, তোমাকে আনএকাডেমি একবার তোমার ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই করে তুমি আমার ফ্রি ক্লাসে চলে এসো, তোমরা অবশ্যই ফ্রি ক্লাসে এলে তোমরা সব কিছু এলাবরেটলি আমার ডেলি, আমি আবার রিপিট করছি, ফ্রি স্পেশাল ক্লাস 11টার সময়, ক্লাসের ক্লাস 1টা, ঠিক আছে, ডেলি ফ্রি স্পেশাল ক্লাস রাত 9টা, আবার দেখো ডেলি ইউটিউব 8টা তোমরা পাচ্ছ। আচ্ছা দেখো একটা কথা তোমাদের মনে রাখতে হবে, আমি যে ক্লাসটা নিচ্ছি রাতেরবেলা কিন্তু ডেলি 9টা ক্লাসটা থাকে, 11টা ক্লাস যেদিন ক্লাসে ক্লাস থাকে না। কিন্তু তোমাদের আর একটা কথা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী সবাই কিন্তু অবশ্যই করে কিন্তু আমাকে তোমরা দেখতে পাবে সকাল 11টা ক্লাসে। যেমন আজকে একটু পরেই পড়াবো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, ঠিক আছে, রাত্রি 9টা থেকে ইকোনমিক্সের উপর থেকে। তো আর অবশ্যই প্লাস পরে 2021-এর কথা মাথায় রেখে আমরা ব্যাচ করে শুরু করছি, ঠিক আছে। আমি পড়াবো পলিটি, আমি পড়াচ্ছি তোমাদেরকে পলিটি, বুঝতেই পারছো কতটা কোয়ালিটি মেনটেন করবে এবং কতটা ইনফরমেশান তোমাদের থাকবে। এছাড়াও হিস্ট্রি ম্যাম আছেন, তারপর জিকে স্যার আছেন, একটা সুন্দর ব্যাচ 3 মাসের মধ্যে তুমি পুরোপুরি ক্লিয়ার করতে হবে 100%। তারপর তো আমাদের মেনের ব্যাচটাও আছেই, ঠিক আছে, বাংলা, ইংরেজি, এখানে একটা সব 4 জন 5 জন করে টিচার্স পাবে তোমরা, ঠিক আছে। তার জন্য তোমাকে ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো চলো, আর সাবস্ক্রিপশান দেখো প্রাইসটা তোমাদের বলি, সাবস্ক্রিপশান করো কিন্তু অবশ্যই করে আমার রেফারেল কোডটি ইউজ করবে। দেখে নাও, চলো
এবার আমরা যেটা আলোচনা করব, এবার মেন আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকে প্রশ্ন যেটা আলোচনা করব, চলো ইউটিউবের ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিদিন দেখেছো কতগুলো প্রশ্ন, এদিকে 15 থেকে 10 25টা প্রশ্ন আধ ঘন্টা পাচ্ছ, এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পাচ্ছ তোমরা, এত বড় বেনিফিট। আচ্ছা চলো প্রথম প্রশ্ন, অবশ্যই করে তোমরা আনএকাডেমি ডাউনলোড করো, লার্নিং অ্যাপ, প্লে স্টোর, গুগল প্লে স্টোর ডাউনলোড অ্যাপ। তো দেখতেই পাচ্ছ 11টা AM আর এভরিডে 9। চলো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেনিফিট পাচ্ছ। আচ্ছা চলো, বলছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি বডি? দেখো স্ট্যাটুটরি বডি, ওকে, কনস্টিটিউশনাল বডি, মাল্টিল্যাটারাল বডি, না BAMC। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কী হবে? ডি হবে কারেক্ট অ্যান্সার। তো খুব গুরুত্বপূর্ণ, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা জানো স্ট্যাটুটরি বডি, ও ন্যাশনাল, ও হিউম্যান রাইটস কমিশন না, ওকে ওকে ওকে, এটা হবে এ হবে অ্যান্ড সি। হ্যাঁ এ অ্যান্ড সি, আমি এ আর বি দেখি, সরি, এ অ্যান্ড সি, স্ট্যাটুটরি বডি অ্যান্ড মাল্টিল্যাটারাল বডি, মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে কনস্টিটিউশনাল নয়, নন কনস্টিটিউশনাল নয়, পার্লামেন্ট অ্যাক্টের মধ্যে পাস হয়েছে। অবশ্যই করে ইউটিউবে দেখেন, আমার ওল্ড রেকর্ডিংগুলো দেখে নেবে। হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? এখন বর্তমানে কে রয়েছেন? তো অবশ্যই মনে রাখতে হবে জাস্টিস HL টাট্টু। একটু দেখে নেবে চেঞ্জ যদি হয়ে থাকে, এটা আমি চেক করি, এটা তোমরা চেক করে নেবে। আচ্ছা, who can appoint as chairman of the National Human Rights Commission? Any sitting judge of the Supreme Court, any retired Chief Justice of Supreme Court, any person appointed by President, retired Chief Justice of High Court. তিনটা কি হবে আনসার? তিনটা বি, any retired Chief Justice of Supreme Court, বি হবে কারেক্ট আনসার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। Who of the following, which of the following statement is not correct? কোনটা কারেক্ট নয়? National Human Rights Commission established 1993 in case human rights ভায়োলেট, যদি কোনো মানে মানবাধিকার যদি ভায়োলেট হয়, ঠিক আছে, মানুষের মৌলিক অধিকার ভায়োলেট, তাহলে কমিশন হ্যাজ নো রাইট টু পানিশ টু কালপ্রিট, না পানিশ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার কমিশন আর অ্যাপয়েন্ট বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, না প্রেসিডেন্ট। ঠিক আছে, দেখো এটা সিভিল পাওয়ার আছে। দ্য কমিশন সেন্ড অ্যানুয়াল রিপোর্ট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ওটা জানো তো হয়ে গেল, উত্তর তো পেয়ে গেলাম। চারেরটা হবে সি, ঠিক আছে, সুপ্রিম কোর্ট নয়, মনে রাখতে হবে এটা হবে প্রেসিডেন্ট। সিলেকশন কমিশন ঠিক করে তার প্রেসিডেন্ট। হোয়াট ইজ দ্য টেনিওর চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? 5 65। এই তো পেয়ে গেলাম 70, কারণ তুমি রিটায়ার্ড বলছো তো, 65 রিটায়ার্ড হয় না, তো ডি হবে কারেক্ট, 5D। এটা ইজিলি অ্যান্সার করতে পারছি আমরা। হু অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য কমিটি কনস্টিটিউট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সিলেকশন কমিটি না, লোকসভা স্পিকার, লিডার অপোজিট। তো 6টা কী হবে? 6টা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে লোকসভা স্পিকার থাকে, লিডার অপোজিট থাকে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, সিলেকশন কমিটি ঠিক হয়ে গেল, অ্যাপয়েন্ট করবে। 7এরটা কী বলছে? বলছে যে হুইচ আর দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? টু ইন্টারফেয়ার করে প্রসিডিং রিলেটেড টু দ্য এনি হিউম্যান রাইটস ভায়োলেশন যদি হয়, পেন্ডিং ইন কোর্ট। প্রোটেক্ট করে হিউম্যান রাইটস, এটা জানো, প্রিজনার্সদের যে সময় জেলে বন্দীদের জেলে গিয়ে তিনি চেক করতে পারে তারা। প্রোভাইড ইকোনমিক কম্পেনসেশন, না না না, প্রোভাইড করে তারা একটা বলতে পারে, কিন্তু গভর্নমেন্ট মানতে পারে, না মানতে পারে, ইকোনমিক কম্পেনসেশন টু এনি হিউম্যান রাইটস, না। সি একটা, তো এটা তো উত্তর পেয়ে গেলে 7টা সি। প্রমোট রিসার্চ অ্যান্ড ফিল দ্য হিউম্যান রাইটস। তো জানো হু অফ দ্য ফলোইং হ্যাজ নেভার বিন অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস, এই চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? তো 8এরটা ফ্র্যাকচার ইনফরমেশন, ডি। তো জাস্টিস পি সৎ সিভান। আচ্ছা, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার? তো এটা অবভিয়াসলি দিল্লি হবে, আচ্ছা, ওয়েন চেঞ্জ হ্যাভ বিন মেড ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট 2001, 1999, 2006, না 2016। তো সি হবে না, 2006। ওই জন্য 8টি আছে, তো না গুলিয়ে যায়। তো চলো, অনেক কটা প্রশ্ন আলোচনা করলে, ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম। তো দেখো, তোমাদেরকে একটা কথাই বারবার বলি, প্রিপারেশান নাও, ঠিক আছে। আর অবশ্যই করে তোমরা আমার ক্লাস চলে আসবে। দেখো, আনএকাডেমিতে যখন তোমরা ওয়ান টাইম সাবস্ক্রাইব করবে না, সমস্ত বেনিফিট তোমরা পাবে। অপশনাল পেপার থেকে শুরু করে, কম্পালসারি পেপার থেকে শুরু করে, ডাউট ক্লিয়ারিং সেশন থেকে শুরু করে, মক টেস্ট, এরকম বেনিফিট তোমরা কোথাও পাবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার থেকে তুমি এখানে ওয়ান টাইম, একবারই তুমি সাবস্ক্রিপশান করবে, আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, ডেইলি মক পাচ্ছ, সব কিছু অ্যাভেল করতে পারবে। তার জন্য তোমাকে ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই করে দেখে নাও, আমি আবার বলছি, এটা কিন্তু তোমরা ভুললেও হবে না, তোমরা কিন্তু অবশ্যই করে দেখো 15,200 আমার কোড ইউজ করবে, ঠিক আছে, সাবস্ক্রিপশানের জন্য। অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড ইউজ করলে তুমি 10% ডিসকাউন্ট পাবে।
ইন্ডিয়ার বেস্ট এডুকেটার্সদের পাচ্ছ, ডেলি ইন্টারাক্টিভ লাইভ ক্লাসগুলো পাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, ক্লাসের পর তুমি পিডিএফ পাচ্ছ, লাইভ মক টেস্ট পাচ্ছ, ইন্ডিয়ার বেস্ট এডুকেট সমস্ত কিছু পাচ্ছ, লাইভ মক টেস্ট, কুইজেস, অপশনাল পেপার, কম্পালসারি পেপার, তুমি অফিস টাইম তুমি রেকর্ডিং দেখে নিতে পারছো, ঠিক আছে, সব কিছু তুমি অ্যাভেল করতে পারছো। ওয়ান সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করতে হবে। তো এইটুকুনি রইল। আর অবশ্যই করে নতুন যেটা তোমাদের বললাম মকের একটা ব্যবস্থা, যেটা হলো আমি হোস্ট করবো, তোমার লাইভ দেবে পরীক্ষা। তো চলো 11টা ক্লাসে চলে আসো, তারপর আমরা ওখানে ডিটেলসে আমরা থ্যাংক ইউ ফর ডিসকাস।